আজ তোমাদের সঙ্গে একটা লাঞ্চ থালি শেয়ার করছি। খুব সাধারণ একটা লাঞ্চ থালি, মানে এই গরমের দিনে এই যে ডাল ভাতের একটা মানে দিয়েও ভালো খাওয়ার হয় অল্প টাইমের মধ্যে, সেই রকম। এর জন্য আজ আমি মুসুরির ডাল করব। তাই ডাল ধুয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম অল্প নুন দিয়ে, আর একটু সবজি অ্যাড করছি, একটু কাঁচা পেঁপে আর একটু সজনে ডাঁটা দিলাম। আমি আজ এটা আম ডাল করব, তাই একটু কাঁচা আমও দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে ফোড়ন দিয়ে নিই। একটু সর্ষের তেলে আমি শুকনো লঙ্কা কয়েকটা আর একটু সর্ষে ফোড়ন হিসাবে দিলাম। ফোড়নটার ভালো গন্ধ যেই বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, নুন আরেকটু দেবো, ডালে আমি অল্প দিয়েছিলাম তাই আমি এখন আরেকটু নুন এতে দিচ্ছি। আর আমটা ভীষণ টক ছিল, তাই সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। দিয়ে এবার সেদ্ধ ডালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি মুসুরির ডাল একটু আজকে পাতলাই রাখবো, তাই একটু জল অ্যাড করে এবার ডালটা ফুটতে দেওয়ার পালা। এদিকে ভাতও ফুটে গেছে, ডালও ফুটে গেছে। এবার এই ডালের সাথে খাওয়ার জন্য আজকে একটা ভাজা করব। কুমড়োর সাধারণত এই অংশটা আমরা প্রায় বাড়িতেই ফেলেই দিই, কিন্তু এটা দিয়েই যে একটা খুব সুন্দর রেসিপি হয়, আজকে তোমাদের সঙ্গে মনে হলো চলো এই রেসিপিটাই শেয়ার করি। এই বীজ সমেতই এই কুমড়োর বুকের এই যে নরম অংশটাকে আমি চাকু দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম। এতেই হয়ে গেছে। তবে যদি বীজ শক্ত থাকে তাহলে ওটাকে একটু হ্যান্ড চপারের সাহায্যে একটু কুচিয়ে নিও, তাহলেই হয়ে যায়। কিন্তু ফেলো না বীজগুলো, কুমড়োর বীজের কিন্তু অনেক উপকারিতা। এবার ওটাকে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি অ্যাড করছি। কয়েক কোয়া রসুনও থেতো করে দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, একটু শুকনো খোলে ভাজা সাদা তিল আর একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই 2 টেবিল স্পুন মতোই দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে একটু হাতে চটকে একটু মাখতে হয় খালি, কেননা তাহলে কি হবে, এই যে কুমড়োর যে বুকের যে নরম অংশটা, ওটার থেকে জলটা রিলিজ করবে। এতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। এদিকে তেলও গরম হয়ে গেছে, ব্যাস এবার বড়ার মতন এগুলোকে একটু এরকমভাবে শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো দেখতে পাচ্ছ ডুবো তেলে ভাজার দরকার হয় না, তাই জন্যই আমি এরকম একটা ছড়ানো ফ্রাই প্যানে ভাজছি। গ্যাসের ফ্লেমটাকে কম রেখেই ভাজতে হবে, মানে আঁচটা যেন কম থাকে। বড়াটা ভাজা হতে থাক, ততক্ষণে একটু মাছ ভেজে নিই। আজ বাজারে খুব সুন্দর টাটকা পুঁটি মাছ পেয়েছিলাম, সেই জন্য মনে হলো এই পুঁটি মাছ ডালের সাথে গরম গরম ভাজা খেতে খুব ভাল লাগে, তাই জন্য মাছটাকে ওই ডালের সাথেই ভাজা করছি। একদিকে মাছটাও ভাজা হচ্ছে আর একদিকে এই বড়াটাও ভেজে নিচ্ছি। বড়াটাকে এই মানে আঁচটাকে কমিয়ে ভাজলে কী হবে, খুব সুন্দর মচমচে খেতে হবে। সবসময় যে চালের গুঁড়ি দিলেই মচমচে হয় তা নয়, কিন্তু এই ধারণাটা আমাদের অনেকেরই থাকে চালের গুঁড়ি দিলেই বোধহয় মচমচ হয়। ভাজার মানে কীভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজা হচ্ছে না আস্তে আস্তে স্লো কুকিংয়ে ভাজা হচ্ছে, তার উপরেও কিন্তু এই মচমচে হওয়াটা নির্ভর করে। বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তেল থেকে তুলে নিই। মাছ ভাজাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বীজগুলো রয়েছে, কিছু কিছু গোটাও থেকে গেছে, খেতে ভালো লাগে। মুখে যখন পড়বে ওই বীজটাও খেতে খুব ভাল লাগবে। বা চলো তাহলে থালাটা সাজিয়ে নিই। একটু স্যালাডের জন্য শসা দিলাম, একটু গন্ধরাজ লেবু, মুসুরির ডালের সাথে গন্ধরাজ লেবু খেতে ভীষণ ভালো লাগে এই গরমে বিশেষ করে। একটু ডাল, এরকম পুঁটি মাছ ভাজা আর এই বড়া ভাজা। খুব সাধারণ একটা লাঞ্চ থালি বলতেই পারো,
তবে সপ্তাহের 7 দিনের মধ্যে এই গরমে এরকম কিন্তু 2 দিন আমরা খেতেই পারি এবং ভালোও লাগে খেতে। বেশি সময়ও লাগলো না রান্নাটা করতে, অথচ খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই এই বড়াটা বানিও, কেমন লাগলো জানিও তোমার আজকের থালি তোমাদের।